আপনাকে দুনয়ন ভরে দেখিব, আপনাকে দুনয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার মেরাজ শরীফ করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের ভিতরে বেনামাজের কি শাস্তি হবে সেটা দেখলেন। জবান খুলে আমার সাথে সুর মিলে কি আওয়াজে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়ার সুরে মোহাম্মতের সুর মিলে মিলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সন্তান যদি মা বাবাকে বলে, মা বাবা সন্তানকে বলে না, কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি মা বাবাকে বলে, মা বাবা সন্তানকে বলে না, উম্মত যদি নবীকে বলে, নবী উম্মতকে বলে না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মারহাবা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত কোনো কিছুই থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, সাথে সাথে সবগুলা ভেঙে তুলার মতো নড়তে থাকবে। জোরে কন্যা আল্লাহু আকবার। উহুদ পাহাড় থাকবে না, বাংলাদেশের বড় বড় অট্টালিকা থাকবে না, আটলান্টিক মহাসাগরের পানি উপরে শুধু থাকবে না, উপরের মাটি জমিনে নিচে যাবে, নিচের মাটি উপরে উঠবে। ইসরাফিল যখন ফু দেবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আকাশের মধ্যে সুন্দর সুন্দর তারকা আছে,
রাতের বেলায় ওগুলো আমাদেরকে লাইট দেয়, আকাশটাকে সুন্দর করে তারা উপস্থাপনা করে। আকাশের তারকাগুলি ছিটকে পড়বে, চন্দ্র সূর্য ছিটকে পড়বে, জোরে কন্না আল্লাহু আকবার। পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, সব মারা যাবে, একমাত্র থাকবে কে? সবাই কথা বলেন না, কে থাকবে? নাকি আল্লাহ থাকবে না? আল্লাহ থাকবে তো, আল্লাহ থাকবে। সব মানুষ, সব জাতি, জান আছে যার, প্রাণ আছে যার, সব ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, নামাজ চলবে না, রোজা রাখা চলবে না, জিকির করা চলবে না, কারণ কোন মানুষ জীবিত থাকবে না। নামাজ পড়ার তো কোনো প্রশ্নই আসে না, কথা বলেন ঠিক কিনা? ইউসাল্লুনা ইউসাল্লুনা, নবীর উপরে আমরা দুরূদ পড়লাম, আল্লাহর নাম লওয়ার মতন কেহ থাকবে না। আমরা যেই নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করলাম, ওই কঠিন সময় আল্লাহর কুদরতি জবানে রাহমাতাল লিল আলামিন নবীর দুরূদের আওয়াজ চালু থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উপরে আমরা দুরূদ শরীফ পাঠ করলাম, যেই নবীর উপরে দুরূদ পাঠ করলে গুনাহ মাফ হয়, যেই নবীর উপরে দুরূদ পাঠ করলে আপনার আমার আমল নামায় সওয়াব দেন কে? মর্যাদা বাড়ায়া দেয় কে? না না রে ভাই, দুরূদ শরীফ যে যত বেশি পড়বে, নবীর তত কাছে থাকবে কাল কিয়ামতের ময়দানে। আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাওয়াত। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আজকে যারা নবী পাকের উপরে দুরূদ শরীফ পড়ছো, হাশরের ময়দানে এই দুরূদ শরীফ কতটুকু কাজে লাগবে, নবীর কতটুকু কাছে থাকবো? আপনার নবী, আমার নবী বলেন, দুনিয়াতে যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে দুরূদ পাঠ করনেওয়ালা উম্মতগুলা আমি নবীর বেশি কাছে থাকবে। আমরা হাশরের ময়দানে নবীর কাছে থাকতে চাই কি চাই না? বলবেন পূর্বগ্রামের ফরকি হুজুর, হাশরের ময়দান তেমন একটা ময়দান, মা পাশে থাকবে পরিচয় দিবে না সন্তান বলে, বাবা পাশে থাকবে পরিচয় দিবে না সন্তান বলে, ছেলে মেয়ে পরিচয় দিবে না বাবা বলে। ওই হাশরের ময়দানে সবাই নফসি নফসি বলে কাঁদবে, প্রচন্ড রৌদ্রের তাপে মাথার মগজগুলা গলে গলে নাক দিয়ে কান দিয়ে বের হবে, জোরে কন্না আল্লাহু আকবার। সেই মুসিবতের সময় আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না? তাই জবানটা খুলে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা, মোহাম্মত লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লাখায় উপজেলাধীন বামই মারুগাছ বক্ত মরিদান আশেকান জাকরানদের উদ্যোগে অষ্টগ্রাম ঐতিহ্যবাহী আওলাদে দরবার শরীফের
গণিতশীল পীর সাহেব হুজুর কেবলা, পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল মাদ্দাজিরুল আলী ওয়া বারাকা ফি হায়াতিহি। সবাই জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। গদিনশীন পীর সাহেব আওলাদে দরবার শরীফ অষ্টগ্রাম কিশোরগঞ্জ। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, ৬ নং ওয়ার্ড ৪ নং বামু ইউপি সাবেক মেম্বার জনাব মোহাম্মদ জাহির মিয়া সাহেব শারীরিকভাবে অসুস্থ অবস্থায় আছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা সুস্থতা দান করুন, সবাই বলে আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ সুন্নি জামাতের বীর সৈনিক হযরত মাওলানা মোহররম আলী সাহেব খাদেম আওলাদে দরবার শরীফ অষ্টগ্রাম কিশোরগঞ্জ। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব খাদেম আওলাদে দরবার শরীফ অষ্টগ্রাম কিশোরগঞ্জ। আরো আলোচনা করেছেন আপনাদের এলাকার কিছু সন্তান হযরত মাওলানা হাফেজ রায়হান উদ্দিন রিপন সাহেব সহ দিগর উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক ভাবারা ভাইরা, স্টেজে অবস্থানরত, পিণ্ডের অবস্থানরত মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আছেন সহজ সরলা মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান যিনি আসমানের মালিক জমিনের মালিক, ওই মহান আল্লাহ শত ব্যস্ততাকে পিছনে রেখে আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে জান্নাতের টুকরায় আমাদেরকে আসার বসার ক্ষমতা দিয়েছেন কে? সবার জবানটা খুলে বলি কে? ওই মহান মুনিবের দরবারে প্রাঞ্জল ভাষায় সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম মানবতার মুক্তির দূত পথহারা মানুষকে যিনি সুপথ দেখিয়েছেন, হায়াতে জিন্দেগীর প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় যিনি গুনাহগার উম্মতের জন্য কেঁদেছেন, যিনি আজও কাঁদেন, যিনি হাসরের ময়দানেও কাঁদবেন বিনা দরখাস্তে বিনা প্রার্থনায়, ওই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে যে দরাই প্রেরণ করেছেন, খুশি না বেজার? আরেকবার জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। রজবের মাস, কিসের মাস? রজবের মাস। মাসটার নাম রজব। যেই মাসটা অনেকের কাছে পরিচিত। কেন তো পরিচিত? রজবের মাস এমন একটি মাস যেই মাসে আপনার আমার নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিজের কাছে নিয়ে রেখেছেন 27 বছর। আমরা যে মসজিদে গিয়ে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, এই আরো গুরুত্বপূর্ণ কিছু বিধানগুলা আল্লাহর বাড়িতে দাওয়াতের পরে উপহার স্বরূপ উম্মত মুহাম্মদের জন্য মেরাজ করে নবী নিয়ে এসেছেন। জোরে বলেন মারহাবা। মেরাজের অনেক আলোচনার মধ্যে ছোট্ট একটু আলোচনা, উম্মতে মুহাম্মদীকে রাসূল এত সুখের সময় বলে নাই। আল্লাহর সাথে কথাবার্তা বলার সময় একটি বিষয় আনলেন আপনার আমার ব্যাপারে। বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আমার উম্মতের হায়াত এত কম দিলেন কেন? সুবহানাল্লাহ বলতেন না? এটা কি আপনার আমার পক্ষে নাকি বিপক্ষে? আপনার আমার অবস্থাটা নবীজি তুলে ধরলেন। রব্বুল আলামিন মুসা নবীর উম্মতের হায়াত বেশি, সুলাইমান পয়গম্বরের হায়াত বেশি, অন্যান্য নবীদের উম্মতের হায়াত বেশি। তারা দীর্ঘ হায়াত পেয়েছে, অনেক বছর দুনিয়ার জমিনে থেকেছে। রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতে এত হায়াত কম দিলেন কেন? 2 নম্বর প্রশ্ন, রব্বুল আলামিন আমার উম্মতের বানাইলেন শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ যারা তারা তাকে আগে। কথা বলেন ঠিক কিনা?
শ্রেষ্ঠ যারা, মর্যাদাবান যারা, ইজ্জতওয়ালা যারা, সম্মানওয়ালা যারা মানুষগুলা থাকে সবার আগে আগে আমার উম্মত তো সমস্ত নবী রাসূলের উম্মতের চাইতে শ্রেষ্ঠ। প্রভু মেরাজের রজনীতে আপনার কাছে জানতে চাই, আমার উম্মত রে পাঠাইলেন কেন সবার পরে? প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। এক হলো হায়াত কেন কম, দ্বিতীয় হলো সবার পরে কেন। একটু জানা দরকার আছে কিনা? নবী কেমন উম্মতের পাগল, নবী কেমন উম্মতের দেওয়ানা। কষ্ট হবে আপনাদের, অল্প সময় আলোচনা করব। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার আর কোন প্রশ্ন আসেনি? আপনার নবী আমার নবী বলেন, আল্লাহ দুটি প্রশ্নের জবাব দাও, প্রয়োজন যদি হয় পরবর্তীতে আরো জেনে নেব। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, ও দোস্ত আমার, উম্মতের পক্ষ হইয়া আমি আল্লাহর কাছে দুইটা প্রশ্ন করলাম। বন্ধু, আপনার উম্মতের হায়াত কেন কম দিলাম? আপনার উম্মতের কেন দুনিয়ায় সবার পরে পাঠাইলাম? ও বন্ধু, এক কথায় উত্তর হচ্ছে, আপনার উম্মতের হায়াত কম দিয়েছি যেন বেশি গুনাহ না করতে পারে। সুবহানাল্লাহ। ও বামুয়ে মারুগাছবাসী, কেহ যদি জানতেন আমার হায়াত হলো 500 বছর, কেহ যদি জানতেন আমার হায়াত হলো 800 বছর, বলেন তো তার দাপটে গ্রামে থাকা যাইতো? 800 বছর হায়াত, 500 বছর হায়াত, রং তামাশা করে কাটাইতে থাকি, যেভাবে ইচ্ছা সেইভাবে চলতো। কথা বলেন ঠিক কিনা? 500 বছর হায়াত আছে, 200 বছর নানাফরমানি করলাম, বেদাগিরি করলাম, রাজনীতি করলাম, মানুষকে ঠকাইলাম, আর আল্লাহকে ডাকবো, হায়াত আরো বেশি আছে। 60 বছর বয়সের ভিতরে মানুষ কত গুনার কাজ করে কোনো খবরই নেই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, বন্ধু আপনি যেমন উম্মতের ভালোবাসেন, পছন্দ করেন, মায়া করেন, আমি আল্লাহ ভালোবাসি, এই জন্য হায়াত কম দিয়েছি যেন বেশি গুনাহ না করতে পারে। বন্ধু, আমি আল্লাহ চাই আপনার উম্মত গুলা জান্নাতি হয়ে যায়। জোরে খান আল্লাহু আকবার। হাকিকতে কিন্তু আপনার আমার হায়াত কম না, অনেক বেশি। কিভাবে বেশি একটু শুনবেন, সামনে তো আসতেছে অনেক সম্মানিত একটা মাস, রমজানুল মুবারক। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারকের মধ্যে একটা রাত আছে, যে রাতটাকে বলি আমরা লাইলাতুল কদর। জোরে বলেন কি রাত? আল্লাহ জোরে বলেন কি রাত? সূরা কদরের মধ্যে 30 পারার মধ্যে আসছে লাইলাতুল কদর, একটা সূরাই আছে। কথা বলেন ঠিক কিনা? ওই সূরার মধ্যে আছে কি? লাইলাতুল কদর এমন একটা রাত, যেই রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। মুফাসসিরিনে কেরামরা তাফসীর করেছেন, 1000 বলতে আমরা কি বুঝি? একটা সংখ্যা দাঁড় করিয়েছেন, 84 বছর 4 মাস একাধারে ইবাদত বندگی করলে যেই সওয়াব, লাইলাতুল কদরে একটা রাত্র ইবাদত করলে সেই সওয়াব। আর জোরে বলতে হবে। এখন দেখেন, আপনার আমার হায়াত কম না বেশি? আপনার বয়স ধরুন 50 বছর। কত বছর? 50 বছর। 50 থেকে 20 বাদ দেন, খেলায় দুলাই আনন্দ উল্লাসে ধরেন কাটাই দিলাম। 20 বছর শেষ, নামাজ রোজা কোনো কিছুই পড়েন নাই। 20 বছর পর থেকে নামাজ শুরু করেছেন, রোজা শুরু করেছেন, কত বছর হইল? মারহাবা, কত? 30। 30 বছরে 30টা লাইলাতুল কদর পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 30 বছরে 30টা লাইলাতুল কদর। একটা লাইলাতুল কদরের সমান যদি হয় 84 বছরের সমান, তাহলে 30 দিয়ে যদি 84 আমরা পূরণ করি, আমাদের হায়াতের বয়স কত হবে? সুবহানাল্লাহ বলতেন না? কম্পিউটারের সংখ্যা কি লেখা শেষ হবে? কম্পিউটারের সংখ্যা কি গণনা করতে পারবে? 30 84 যদি পূরণ করেন,
30-84 অনেক লক্ষ লক্ষ হায়াত বছর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই ডিজিটাল যুগে আগে এক পৃষ্ঠা চিঠি লিখতে সময় লাগতো আধা ঘন্টা 40 মিনিট, এখন এক পৃষ্ঠা সময় লাগে লিখতে কম্পিউটারে 5 মিনিট, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কই, বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনার উম্মতেরে পাঠাইছি সবার পরে, হায়াত দিছি কম, কিন্তু কম সময়ের ভিতরে তারা বেশি সওয়াবের ভাগীদার পাবে। এক লাইলাতুল কদর 84 বছরের সমান সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা হাবিবুর রহমান ফারুকী সাহেব। আপনি আমি খুশি না বেজার? নবী আবার বলেন, আল্লাহ আমার উম্মতের সবার পরে কেন পাঠাইলেন, এটার উত্তর চাই। ও মুসলমান, ও বামুই গ্রামের মুসলমান, ও মারুগাছের মুসলমান বাবারা ভাইয়েরা, ও পরদনিসীন মা বোনেরা, আদম সফুল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মানুষগুলা মারা গেল, সব মানুষগুলা আলমে বরজখের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? যার যার নেকি বুদ্ধি অনুযায়ী তাদের আমল নামার মধ্যে শাস্তি হচ্ছে, নেকি হচ্ছে, তারা তাদের অবস্থানের মধ্যে আছে। উম্মতে মুহাম্মদীও মারা যাচ্ছে, সবাই আলমে বরজখের মধ্যে আছে, তাদের পাপ কর্ম নেক কর্ম অনুযায়ী তারা অবস্থানের মধ্যে আছে। হয়তো কেহ সুখে আছে, নাও হয়তো কেহ জাহান্নামের কষ্টের মধ্যে আছে, কিন্তু অরিজিনাল জাহান্নামে তারা যায় নাই, কারণ আসল হিসাব হবে হাশরের ময়দানে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, কথা বুঝতে কোনো সমস্যা হয়? ক্লিয়ার বুঝেন তো সবাই? ও বন্ধু, আপনার উম্মতের সবার পরে পাঠাইলাম এই জন্য, আপনার উম্মতের পরে আর কোন উম্মত নাই, কথা বলেন ঠিক কিনা? আখির নবীর উম্মত আমরা, উম্মতে মুহাম্মদী আমরা, আমাদের পরে আর কোন উম্মত নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কয়, বন্ধু আমার, ও দোস্ত আমার, আপনার উম্মতের সবার পরে পাঠাইলাম এই জন্য তারা যেন বেশি দিন কবরে না থাকতে হয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবীর উম্মত আছে আলমে বরজখে, মুসা নবীর উম্মত আছে আলমে বরজখে, দাউদ নবীর উম্মত আছে আলমে বরজখে, শীষ নবীর উম্মত আছে আলমে বরজখে, সুলাইমান নবীর উম্মত আছে আলমে বরজখে। উম্মতে মুহাম্মদী দিয়া দুনিয়াটা ধ্বংস করে দিবে, বিচার কার্য শুরু হয়ে যাবে। বন্ধু আমার, আপনার উম্মতরে পাঠাইলাম সবার শেষে যেন কবরে বেশি দিন না থাকতে হয়, হিসাব নিকাশ করে আদম নবীর উম্মতের আগে আপনার উম্মতের জান্নাতে পৌঁছায় দেব। আমরা ওই নবীকে পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। কার মেহমান? আরো জোরে বলেন, কার মেহমান? মুসা নবীরে দাওয়াত দেয় নাই, ঈসা নবীরে দাওয়াত দেয় নাই, সুলাইমান নবীরে দাওয়াত দেয় নাই। যে মুসা নবী তুর পাহাড়ে আমার আল্লাহর সাথে কথা বলছে, তুর পাহাড়ে নিয়ে কথা বলছে, কোনদিন বলে নাই মুসারে তুই দ্বিতীয় আসমানে আয়, তোর সাথে কথা বলবো। আল্লাহ পাক বলেন, মুসা তুর পাহাড়ে তুমি আমার সাথে কথা বলবারে মুসা। ও মুসা, তোমার পায়ের মধ্যে জুতা দেখা যায়, জুতাটা জমিনে রাইখা খালি পায়ে আমার তুর পাহাড়ে উঠবা। তুর পাহাড় পবিত্র জায়গা, তুর পাহাড়টা বড় দামি জায়গা রে মুসা, দুনিয়ার জুতা লয়া তুমি তুর পাহাড়ে উঠতে পারবা না। জোরে কন্না আল্লাহু আকবার। আর আপনি আমি কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত আপনি আমি হলাম। আপনার আমার নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আরশে আজিম। জোরে কন্না আল্লাহু আকবার।
আরশে আজিম বড় দামি জায়গা, আরশে আজিম বড় সুন্দর জায়গা। আপনার নবী আমার নবী বলতেছেন, হায় রে হায়, আরশে আজিম এত সুন্দর জায়গা, এই জায়গার মধ্যে আমার জুতা লয়া কেমনে আমি হাঁটবো? এই ঢাকা যারা যাই নাই অথবা হবিগঞ্জ টাউনে যারা উঠেন নাই, এমন কিছু দোকান আছে এত সুন্দর, জুতলে ডুববেন কি ডুববেন না এমন অবস্থা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এত দামি হোটেলের মধ্যে আমি জুতা নিয়ে কেমনে যাবো? এত দামি হোটেলের মধ্যে কেমনে আমি যাইতাম? জুতা নিয়ে মধ্যে আমি কিনিতাম না। মালিকে ডাক দিয়ে কই, ভাই আয় জুতা লয়ে আয়। কারণ কি স্পেশাল একটা দোকান। কথা বলেন ঠিক কিনা? সেখানে জুতা লয়ে আসতে পারবা, তোমাদের জন্য স্পেশাল সুন্দর ব্যবস্থা। আর যেমন তেমন দোকান না, জুতা লয়ে যায় আর হ্যারি বাপরে এত সুন্দর দোকান, বাড়ি ঘর তেমন সুন্দর হই না, এখানে জুতা লয়ে ঢুকলাম, অবাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবী আমার আরশে আজিমের মধ্যে যাইয়া আরশের দিকে তাকায়, এত সুন্দর আকাশ, এত সুন্দর আসমান, মুসা নবীর কথা মনে হয়ে গেছে। আমার আল্লাহ বলছিল, মুসারে তোর পাহাড় বড় দামি জায়গা, এখানে জুতা লয়ে তুমি আসতে পারবা না, জুতাটা খুলে পাহাড়ে উঠবা। নবী বলতেছেন, যদি আল্লাহ আমারে কয় জুতা খোলার জন্য, কওয়ার আগে আমার জুতা আমি খুললা লাই। নবীজি মাথা মুবারক নয়া জুতাই ধরবে। আমার আল্লাহ কই, বন্ধু ও বন্ধু মাথা নোয়াইলেন কেন? কো আল্লাহ গো, আরশে আজিম বড় দামি জায়গা, আরশে আজিম বড় সুন্দর জায়গা, সাত আসমানের উপরে আরশে আজিম, আমি এখানে আসলাম জুতা লয়ে কেমনে সামনে যাবো এত সুন্দর জায়গায়? এই জন্য আমি দুনিয়ার জুতা খুলতে চাই। ও আমার উগাসের মুসলমান, কেমন নবীর উম্মত আমরা, কেমন নবীকে পেয়েছি আমরা। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, ও দোস্ত আমার হাবিবুল্লাহ, ও বন্ধু রাহমাতাল লিল আলামিন, আপনার জুতার দাম কত জানেন নি গো বন্ধু? আপনার জুতা মুবারক খুলবেন না, খুলবেন না, আপনার জুতা মুবারকের তুলির জন্য আমার আরশে অপেক্ষায় আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আয়া মারি মওতে নিদান, এয়া মারি মওতে নিদান, তাকিবেন নবী গো আমার শিওরে দেখিব আপনাকে দুনয়ন ভরে, দেখিব আপনাকে দুনয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার মেরাজ শরীফ করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের ভিতরে বেনামাজের কি শাস্তি হবে সেটা দেখলেন, না জাহান্নামের ভিতরে বেরোজগারের কি শাস্তি হবে সেটা নবী দেখলেন, জাহান্নামের ভিতরে সুদখোরের কি শাস্তি হবে নবী দেখলেন, জাহান্নামের ভিতরে ঘুষখোরের কি শাস্তি হবে নবী দেখলেন, জাহান্নামের ভিতরে এতিমের সম্পদ আত্মসাৎ করে খাওয়ার কারণে কি শাস্তি হবে সেটা নবী দেখলেন, অপরের সম্পদ মেরে খাইলে কি শাস্তি হবে সেটা নবী দেখলেন। ও যুবক, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে কি শাস্তি হবে সেটাও আমার নবী দেখলেন। গভীর মনোযোগ মুসলমান, নামাজ পড়া কি ইবাদত? ফরজ ইবাদত, জোরে বলেন কি ইবাদত? নামাজ পড়া কি ইবাদত? রমজান মাসে রোজা রাখা কি ইবাদত? যারা দুনি হজ করা কি ইবাদত? যারা দুনি তারা যাকাত দেওয়া কি ইবাদত? দুনি বুঝি না, গরিব বুঝি না, সবার উপরে পর্দা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।
আমার বাবারা ভাইয়েরা, মা বাবা এমন দন, মা বাবার সেবা করাও ফরজ ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবুর রহমান ফারুকী বলে নাই, বলেছেন কে? আর জোরে বলেন কে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ঘোষণা কার? আর জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, বান্দারে নামাজ পড়বে আমার জন্য, রোজা রাখবে আমার জন্য, তাসবিহ টানবে আমার জন্য, কোরআন পড়বে আমার জন্য, যা ইবাদত করবে রে বান্দা আমার জন্য, মাহফিলে দান খেরাত করবে আমারে খুশি করার জন্য, প্যান্ডেল টাঙ্গাইবে আমারে খুশি করার জন্য, গরিব মিসকিনকে দান খেরাত করবে আমি আল্লাহরে খুশি করার জন্য। ও মুসলমান, আমরা যা ইবাদত করি বলো তো কারে খুশি করার জন্য? এই আওয়াজ মানি না, আর একটু জোরে বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহ পাক বলেন, ও বামরে মানুষ, ও মারু গোছের মানুষ, আমারে খুশি করার জন্য তোমরা ইবাদত করো। আমি আল্লাহ তোমাদেরকে আরেকটা নির্দেশ দিলাম, সেই ইবাদতটা করতে হবে। সে ইবাদতটা কি? সে ইবাদতটা কি? আল্লাহ বলে, আমার যদি খুশি করতে চাও, আমি আল্লাহ একটা ইবাদতের কথা বলবো, সেটাও করতে হবে। আল্লাহ গো, কার ইবাদত করতে হবে, কারে সেবা করতে হবে? আমার আল্লাহ কয় সূরা বনি ইসরাইলের মধ্যে 15 পারায়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বামরে মানুষ, তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো বলেছেন কে? আর জোরে বলেন। আপনাদের মারু গাছের খতিব সাহেব না, বামইপুর গ্রামের খতিব সাহেব না, কথাটা কার? আল্লাহর কথা। নরমাল না, দামি। কেমন দামি? ফরজ। ফরজ। বান্দা তুমি রোজা রেখেছো, বান্দা তুমি যাকাত দাও, বান্দা তুমি হজ করেছো, বান্দা তুমি কুরবানি করেছো, বান্দারে তোমার সবকিছু বালা, কিন্তু মার সেবা করো না, বাবার সেবা করো না। তোমার ব্যবহারে মার চোখ দিয়ে পানি পড়ে। ও যুবক, তোমার ব্যবহারে বাবার চোখ দিয়ে পানি পড়ে। মাকে গালি মারো, বাবাকে গালি মারো। আমার আল্লাহ কই, 1000 বার তুই নামাজ পড়তে পারবে, 1000 বার তুই হজ করতে পারবে, 1000 বার তুই বাইতুল্লাহ আসতে পারবে, আমি আল্লাহর দরবারে তোর একটা ইবাদত গ্রহণ হবে না, কবুল করব না। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমরা মা বাবার সেবা চাই কি চাই না? হাত করে বলেন, চাই কি চাই না? কে কে চান? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আওলাদিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা হাবিবুর রহমান ফারুকী সাহেব। আমি কারে ডাকিব মা বলিয়া, মাঝে আমায় সাইরা গেল জনমের লাগিয়া, আমি কারে ডাকিব? মা বাবার চেহারাটা চোখের সামনে একটু বাসায়া দাও। মা কত আদর করছে, বাবা কত আদর করছে, আমি কারে ডাকিব মা বলিয়া, মাঝে আমায় সাইরা গেল জনমের লাগিয়া, আমি কারে ডাকিব, আমি কারে ডাকিব বাবা বলিয়া, বাব যে আমায় সাইরা গেল জনমের লাগিয়া, আমি কারে ডাকিব।
কষ্ট হইতেছে আপনাদের? এই শীতের মৌসুমে মা বাবার কথা আলোচনা দরকার আছে কি নাই? ওই যে ব্রিটিশ আমলে মার একটা ল্যাব বানায় দিছিলেন, বাবার একটা তুষক বানায় দিছিলেন। শীত চলে যাচ্ছে, মার তোলের বিছনাটা কিন্তু কাঠের মতন শক্ত। কথা বলেন ঠিক কিনা? মার মাথার নিচের বালিশটা কিন্তু শক্ত। তুমি যুবক, তোমার বালিশটা নরম, তোমার বিবির বালিশটা নরম। যেই মা তোমারে নিজে না খায়া খাওয়াইছে, যেই বাবা নিজে না পরে পড়াইছে, পুষ মাসের শীতে প্রস্রাব করে দিলে মা ভিজা জায়গায় শুয়া সন্তানকে শুকনো জায়গায় শুয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই মার সেবা করা দরকার আছে কিনা? ও বাইরে ভাই, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে আমার মার ভাই, করছে আমার মা। ও বাইরে ভাই, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে আমার মার ভাই, করছে আমার। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খুদা সহে নাই, আমি কারে ডাকিব, আমি কারে ডাকিব মা বলিয়া। মাঝে আমায় সাইরা গেল জনমের লাগিয়া, আমি কারে ডাকিব, আমি কারে। ও বাবা বলিয়া, বাবা যে আমায় সাইরা গেল জনমের লাগিয়া, কারে ডাকি। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। ও ভাই, তুমি তো বলো বন্ধু আমার, তুই যদি আমার জন্য হাঁটু পানিতে নামস, তোর জন্য আমি গলা পানিতে নামবো। বলি কি বলি না? হে আমারে বিপদের সময় সাহায্য করছে, তার বিপদের সময় আমি থাকবো, এটাই রীতি। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, মা বাবার মাধ্যমে আমরা দুনিয়ায় আসছি। আমরাও হায়াত পেলে বড় হব, বিয়ে করব, শাদী করব, আমাদেরকেও আল্লাহ সন্তান দিবে কি দিবে না? আগে তুমি তোমার মা বাবার সেবা করো। কেন করবা? তোমারও সন্তান আসবে, সন্তানের যদি ভালো ব্যবহার পাইতে চাও। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা বলতো, ক্ষেতের ইটা খেতে ভাঙ্গে, লাইলে ভাঙ্গে না। একটা মেশিনে বড় বড় চাক্কা তুলে, এটা কি লাইলে ভাঙ্গে? আবার দেখবেন ক্ষেতের ভিতরে একটা চাক্কা আর একটা চাক্কার মেশিন দিয়ে বাইরে ভাঙতেছে। তুমি যদি তোমার মা বাবারে করো, তুমি একদিন যুবক হবে, সন্তান হবা, তোমার সন্তানও তোমাকে করবে। তুমি যদি তোমার মা বাবাকে করো না, খোদার কসম তোমার সন্তান দিয়েও তুমি সুখ পাইবা এই আশা কখনো করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? যেমন কর্ম ফল, যেমন কর্ম তেমন ফল। তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তোমার সন্তানও দেখবে বুড়া দাদার সাথে মা কত ভালো ব্যবহার করে, বুড়া দাদির সাথে বাবা কত ভালো ব্যবহার করে, সে দেখবে, চিনবে। তুমিও যেদিন বুড়া হইবা, তোমার সেই সন্তানকে যখন স্মরণ করবা, বাবা রে আমি তোর দাদারে করছি, তোর মারে করছি, তুই তো চোখে দেখছ, তখন সন্তান বলবে উপায় নাই, আমার মা বাবা দাদা দাদিরে করছে, আমরাও করব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ভাই। যদি বলি একটা আসল কথা, কেউ হাত তুলতে সাহস পাবেন না। মা 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, বাবা হাড় ভাঙা পরিশ্রম করে হাওর থেকে বাড়িতে এসে টান দিয়ে সন্তানকে কোলে নিচ্ছে। মা হাই রে মা, নিজে খাইতে পারি না, ধরতে পারি না, পড়তে পারি না, 5টা বছর প্রায়। কোন কাজ কি আপনি আমি করতে পারছি? খাবারের সময় মা, গোসলের সময় মা, পরনের সময় মা, সব মা। সারাদিন ফুটবল খেলেছেন, সন্ধ্যার সময় মা গরম পানি দিয়া গোসল করেছে, হাত পা ধুয়ে বিছানায় তুলছে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, 7টা বছর তোমার পা ধোয়াইলো, ওই মা বৃদ্ধ হয়ে গেছে, ওই বাবা বৃদ্ধ হয়ে গেছে। খোদার কসম করে বলতে পারবা, কই দিন মার পাটা ধোয়াই দিছো, কই দিন বাবার পাটা ধোয়াই দিছো? আমরা এই ঋণ শোধ করা দরকার আছে কিনা? আরো জোরে বলেন। আমার বাবারা, ভাইয়েরা,
মা ছোটবেলায় তুলে তুলে খাওয়াইছে, বাবারে খা, না খাইলে তোর পেট ভরবে না। দূর দিয়া বাইরে চলে গেছে, মা ভাতের প্লেটটা লইয়া বাইরে গেছে। আবার দূর দিয়ে ঘরে আসছে, মা পিছনে ঘুরে ঘুরে আবার সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছে। মা বৃদ্ধা হয়ে গেছে, বাবা বৃদ্ধা হয়ে গেছে। বলো তো তুমি আমি কই দিন পাত্রে প্লেটটা নিয়ে মারে বাবারে তুল্লা খাওয়াইছি, হিসাব করা দরকার আছে কিনা? আমরা তো বলি ঋণ শোধ করতে হয়, বলি কি বলি না? তোমার মা আমার মা তো আপনাকে আমাকে একেবারে লেংটো অবস্থায় সব লালন পালন করেছে। মা বৃদ্ধা হয়ে গেছে, মার কণ্ঠ এখন ভালো লাগে না। বাবা বৃদ্ধা হয়ে গেছে, বাবার কথা এখন ভালো লাগে না। ফিটফিরি করে না, বিড়ি বিড়ি করে না, চুপ থাকো, দমক দেই কি দেই না? এই মার মনে যদি কষ্ট থাকে, বাবার মনে যদি কষ্ট থাকে, খোদার কসম সেজদা দিতে যদি বাইতুল্লাহ শরীফে গিয়ে তাক্কুল লাগো, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি নাই, রাসূল বলেছে, রাসূলও বলে নাই, আল্লাহ বলেছে। জোরে কন্না নাউযুবিল্লাহ। রিদাল্লাহু ওয়া রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু ফি সাখাতাল ওয়ালিদাইন। আপনার নবী আমার নবী কয় উম্মত, মা বাবা যার উপরে খুশি, মা বাবা যেই সন্তানের উপরে রাজি খুশি, আমার আল্লাহ তার উপরে রাজি খুশি। কি বুঝলেন? কি বুঝলেন? মা বাবা খুশি তো আল্লাহ খুশি। নবী দ্বিতীয় অংশে বলতেছেন, উম্মত রে, মা বাবা যে সন্তানের উপরে খুশি না, মা বাবা যে সন্তানের উপরে নারাজ, মা বাবা যে সন্তানের উপরে বেজার, আমার আল্লাহ ওই সন্তানের উপরে বেজার। আল্লাহ যদি আপনার আমার উপরে বেজার হয়ে যায়, বলেন তো দোয়া কবুল হইব নি? মা বাবা বেজার হইলে আল্লাহ বেজার। আল্লাহ যদি বেজার হয়ে যায়, আপনার আমার নামাজ কবুল হইব নি? বলেন তো তাহলে মা বাবার সেবা দরকার আছে কি নাই? মা গো, তোমার মতন লই না কেহ, আমায় কুলে টানি, আঁচল দিয়া মুছে নাখে, আঁচল দিয়া মুছে নাখে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে বাপ দরদি। জবানটা খুলে আমার সাথে বলেন, মা গো, তোমার মতন লই না কেহ, আমায় কুলে টানি, আঁচল দিয়া মুছে নাকে